जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা গত 24শে জুলাই দেববাণী শেষ করেছিলাম। রবিবার 14ই জুলাইয়ের বিবরণ দিয়ে। স্বামীজি একটা কথা বলেছিলেন যে ধর্মের ভিতর, ধর্ম কথাটা যদি আপনি ইন জেনারেল নেন, ধর্মের ভিতর স্থূল, অপেক্ষাকৃত সূক্ষ্ম এবং চরম একত্ব, অর্থাৎ স্থূল তত্ত্ব আছে, সূক্ষ্মতর তত্ত্ব আছে, সূক্ষ্মতমও আছে এবং চরম একত্ব আছে। এই তিনটি ভাবই আছে। তা আমরা সবাই কেবলমাত্র স্থূল বিষয়, যেটি চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক ইন্দ্রিয়ের দ্বারা পরিদৃষ্ট হয়, সেগুলো নিয়েই পড়ে থাকি। বলছেন থেকো না সেভাবে, চরম সূক্ষ্ম তত্ত্বে সেই একত্বে চলে যাও। যেটা আমরা গভীর ঘুমে যে অবস্থায় যাই, সেটা জাগ্রত অবস্থায় সমাধি যোগে মনকে কন্ট্রোল করে, মনকে নিয়ন্ত্রণ করে সেই অবস্থায় যাওয়া যায়, সেটি সমাধি। সেই সমাধির অর্জনের একটা স্বামীজি রাজযোগে একটা নিয়ম বলেছিলেন, কোয়ান্টিফাই করেছিলেন, মানে সেটাকে সংখ্যায় তিনি রূপান্তরিত করেছিলেন, যে ধারণা, ধ্যান এবং সমাধি, তার আগে যম, নিয়ম, প্রাণায়াম, আসন, প্রত্যাহার এসব আছে, আর অষ্টাঙ্গ যোগ, তারপর ধারণা, ধ্যান, সমাধি। বলে 12 সেকেন্ড যদি একটা বস্তুতে বা একটা ভাবে মন স্থির করে রাখা যায়, তবে একটা ধারণা হয়। স্বামীজি বলছেন রাজযোগে যে এইরকম 12টা ধারণা নিয়ে, অর্থাৎ 144 সেকেন্ড যদি মনটাকে সেই ধারণাতে রাখা যায়, সেই ভাবেতে, তাহলে সেটা একটা ধ্যান হয়। অর্থাৎ 144 সেকেন্ড ধরে আমরা একটা বিষয়েতে মনটাকে স্থির করে রাখলাম। এবং 144 × 12 1728 সেকেন্ড, অর্থাৎ আরও 12টা ধ্যান নিয়ে একটা সমাধি হয়। সেই সমাধির রূপ কীরকম হবে? একত্বে অবস্থা। আমরা বহির্জগৎ সম্বন্ধে কিছু জানতে পারবো না তখন। মন তখন বহির্জগতের বাইরে চলে যাবে, অনুভব কিছু থাকবে না, গভীর ঘুম। সেই অবস্থাটাই কিন্তু জাগ্রত অবস্থায় এইভাবে স্থির আসনে বসে আমরা আনতে পারি। এগুলো অহরহ আমাদের জীবনে ঘটছে ঘুমের মধ্যে, কিন্তু আমরা আয়াস সাধ্য, অর্থাৎ অনায়াসে ঘটছে, কিন্তু আয়াস সাধ্য করে এটি জীবনে আনা, এটাই ধর্মের শেষ কথা। এটা বললেন। এরপর এটা হয়ে গেছিল। এরপর স্বামীজি কয়েকটি মানে যুগান্তকারী বাক্য উচ্চারণ করছেন, যুগান্তকারী কিছু বক্তব্য রাখছেন, যেগুলো আমাদের সত্যি চমকে দেয়। চমকে দেয় মানে কি, তার চিন্তা জগতের সঙ্গে আমাদের সম্যক পরিচয় ঘটে এবং তিনি কোন পর্যায়ের চিন্তক
সেটা আমরা বুঝতে পারি। তো সেটা হচ্ছে, সেটা প্রথমে তিনি ইংরেজিতে বলেছিলেন, এবং ইংরেজিতে বলেছিলেন, দেখুন এই জিনিসগুলো যারা প্রথম প্রথম শুনছেন তারা এগুলো কি বুঝতে পারবেন সেটাই ভাবি আমরা, কিন্তু ওরা লিখে রেখেছিলেন, ডেভিলস আর মেশিনস অফ ডার্কনেস, অ্যাঞ্জেলস আর মেশিনস অফ লাইট, বাট বোথ আর মেশিনস, ম্যান অ্যালোন ইজ অ্যালাইভ। ডেভিলস আর মেশিনস অফ ডার্কনেস, তাহলে দেখুন ডার্কনেসে যদি তম ধরেন আর মেশিনটাকে যদি যন্ত্র ধরেন আর ডেভিলসকে যদি অসুর ধরেন, মানে আসরিক প্রবৃত্ত আর কি, প্রবৃত্তি সম্পন্ন মানুষ, যারা আসরিক ভাবাপন্ন, আসরিক গুণসম্পন্ন, তারা কীরকম না, এই ডার্কনেস মানে তমগুণ যুক্ত যন্ত্র, তারাও যন্ত্র, তারাও মেশিন। কার হাতের মেশিন সেটা আলাদা কথা, সেটা পরে বলবেন, কিন্তু তারাও মেশিনের মতোই, কিন্তু তারা হচ্ছেন তম প্রধান। ডেভিলস আর মেশিনস অফ ডার্কনেস। আর যাদের আমরা আসরিক সম্পদ জানি, ষোড়শ অধ্যায় আছে, হ্যাঁ, দৈবী সম্পদ সেটা জানি আমরা, অর্থাৎ অ্যাঞ্জেলস আর মেশিনস অফ লাইট। এই লাইটটাকে অনুবাদ করা হয়েছে, ওটা যদি ডার্কনেস তম হয় এটা হবে সত্য। অর্থাৎ দেবতারাও যন্ত্র, কিন্তু তারা সত্য প্রধান। দেখুন, অ্যাঞ্জেলস আর মেশিনস অফ লাইট, কি সুন্দর এক্সপ্লেনেশন। আমরা দৈবাসুর সম্পদ যোগ পড়ি, এসব করি, কিন্তু এত ক্লিয়ার এক্সাম্পল এইভাবে দিচ্ছেন। বোথ আর মেশিনস, ম্যান অ্যালোন ইজ অ্যালাইভ। কিন্তু এই দুটোই মেশিন। মানুষই কেবল চেতন, মানুষই কেবল জীবন্ত। মানুষই কেবল চেতন, মানুষই কেবল জীবন্ত। এই কথাটা ধরে রাখুন। আমরা বলি আমরা দেবতা হব, দেবতা হওয়ার ব্যাপার নয়, দেবতারও যন্ত্র। এটা কি কনসেপ্ট! আমি একটা ঘটনা হয়তো বলেছিলাম আপনাদের, মানে আমার জীবনে ঘটেছিল। স্বামীজি বলেছিলেন যে আমি বেদান্তকে এত সহজ করে দিয়ে যাব যাতে একটা বালকও বুঝতে পারে, শিশুও বুঝতে পারে। একটা পত্রিকা, একটা চিঠিতে আছে, আলাসিংহ পেরুমলকে লিখেছিলেন। সেখানে আমার সন্দেহ ছিল, বেশ দাগ দিয়ে রেখে দিয়েছিলাম। আমি তখন নরেন্দ্রপুরে আছি। আমার স্কুল জীবনের একজন টিচার, মানে আমার জীবনে সর্বস্বমী বলতে পারি, তিনি আমাকে এই জীবনে সাথে যুক্ত করে দিয়েছিলেন। তিনি কামারপুকুরে পড়াতেন, সাধুদের উপনিষদ পড়াতেন, এবং তিনি একাদশ তীর্থ ছিলেন। তার গুরু ছিলেন মানে মেধা চৈতন্যজি, তিনি নবম তীর্থ ছিলেন। বলে আমার গুরুমারা বিদ্যা হয়েছে বলতেন। মানে এতগুলো সাবজেক্টে তার তীর্থ। তিনি এমনি টুলো পণ্ডিত, তারপরে সমস্ত পাশ করেছেন, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, অনার্স, MA সব, সংস্কৃতে, বাংলায় সব। কিন্তু এছাড়াও ওই 13টা মানে পুরাণ, ব্যাকরণ, তারপর এইসব বেদান্ত, যোগ, পুরোহিততন্ত্র, এইসব নানা রকম যে আছে না, সবগুলো সব এই একাদশ তীর্থ। তিনি ওর এইটুকু একটা ছেলেকে নিয়ে, নাতিকে নিয়ে আমার ঘরে প্রবেশ করলেন সকালবেলা, সকাল 8টা, সাড়ে 8টার সময়।
তা আমাকে গিয়ে সে ছেলেটা আমাকে কি প্রশ্ন করছে যে মহারাজ আমার একটা প্রশ্নের উত্তর জবাব দেবে। তা আমি বললাম কেন, তোমার দাদু দিতে পারেননি ঠাকুরদা? বলেছে না পারেনি। আমি তো অবাক, আমরা কি পণ্ডিত মশাই আপনি দিতে পারেন না? বললে না। তা সেটা আমাকে প্রথমেই জিজ্ঞাসা করলো যে শিবের গুরু কে? তা আমি বললাম কি পণ্ডিত মশাই আপনি শিবের গুরুকে উত্তর দিতে পারেননি? তখন বললো যে আরে তুমি শোনো না সবটা। তা শিবের গুরু কি আমি জানি না? তাই আমি বললাম যে বাবু শিবের গুরু তো রাম। এইবার ছেলেটি প্রশ্ন করলো তার দাদুকে এবং আমাকে প্রশ্ন করলো যে রাম তো মানুষ, শিব তো দেবতা, তাহলে দেবতা শিবের গুরু, মানে মানুষ মানুষ দেবতার গুরু হয় কি করে? মাস্টারমশাই ওইখানে আটকে গেছেন এবং আপনারাও আটকে যাবেন। আটকে যাবেন না? হ্যাঁ, কিন্তু শিবও যন্ত্র, দেবতারাও যন্ত্র। কোন চিন্তা এটা? আমি সেইভাবেই ছেলেটাকে বুঝিয়েছিলাম, তাকে বুঝিয়েছিলাম অন্যভাবে। দেখে তো রামকৃষ্ণের ছবি আছে, তার তলাতে নারায়ণ শালগ্রাম শিলা হয়ে তলায় বসে আছেন, শিব শিব তলায় বসে আছেন লিঙ্গ রূপ ধারণ করে। ওদের মাথার উপর চড়ে বসে আছেন রামকৃষ্ণ মানুষ। রামচন্দ্র, বুদ্ধ, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব, রামকৃষ্ণ, এইসব এরা এদের মন্দির দেখেছ? সে বলে কয়েকটা দেখেছি, রামের মন্দির দেখিনি। এই এরা নারায়ণ বলে, নারায়ণ হলো কি করে? এরা দেবতার চেয়ে বড় হলো কি করে? বলে এরা দেবতা, এরা নারায়ণের নারায়ণের এটা নারায়ণ এদের সব গুণ পেয়ে গেছে। তা পণ্ডিত মশাই কিন্তু উনি বলছেন যে তুমি কি বলছো, এটা নারায়ণ সমগুণই। তা নারায়ণ সম একসাথে নেই, নারায়ণ সমগুণ, নারায়ণ এর মতো গুণ সম্পন্ন। শ্রীকৃষ্ণ নারায়ণের মতন গুণ সম্পন্ন নন, নারায়ণ হচ্ছে সমগুণ, শ্রীকৃষ্ণের গুণ সম্পন্ন। তাহলে মানুষের মধ্যে মানুষ যদি নারায়ণের প্রকাশ ঘটাতে পারে নিজেদের ভেতরে, চৈতন্যের প্রকাশ, তাহলে সে নারায়ণকেও মানে দেবতাদের টেক্কা দিতে পারে। সে বলতে পারে যে আমি নারায়ণের গুণ পাইনি, নারায়ণ আমার গুণ পেয়েছে। অদ্ভুত ব্যাপার। তখন সে ছেলেটা আমাকে বলল, আমি বললাম দেখেছো বিবেকানন্দের স্ট্যাচু আছে, মন্দির হয়েছে, রামকৃষ্ণের মন্দির, তারা তো মানুষ ছিলেন। বিবেকানন্দের যারা বন্ধু তারা তো গালাগালি দিয়েছেন, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, এরা সব তো বিবেকানন্দের সমসাময়িক, এরা অনেক বড় লোক, কিন্তু এদের জন্য মন্দির হয়নি, এরা নারায়ণ হননি। এই নারায়ণ দেবতা, মানুষ দেবতা হয়েছেন, দেবতাকেও ছাড়িয়ে গেছেন, নারায়ণ হয়েছেন, মন্দির হয়েছে। তখন সে বলল তাহলে আমার জন্য একটা মন্দির হবে? আমি দেখলাম যে ঠিক তো, স্বামীজি বলে গেছেন। সে বুঝে নিল, হ্যাঁ তুমি নারায়ণ হও, তোমার জন্য না মন্দির হবে। সে তখন হাততালি দিতে ছাদে চলে গেল। পণ্ডিত মশাই তো স্থ হয়ে বসে আছেন। বললাম আমি এত পড়াশোনা করলাম কিন্তু এই জিনিস তো আমি কোথাও পাইনি, এই জিনিস কোথাও পাইনি। যখন আজকে মানে আমি সারা জায়গায় বলছিলাম, আজকে সকালেই বলছিলাম, এটা এমন জিনিস ঠাকুর স্বামীজি কি সহজভাবে বলে গেলেন
কি সহজভাবে বলে গেলেন, আমরা তো ভাবতে পারছি না। হ্যাঁ, ম্যান অ্যালোন ইজ অ্যালাইভ। এরা সব যন্ত্র, দেবতা পর্যন্ত যন্ত্র, সাত্ত্বিক যন্ত্র। মানুষ কেবল চেতন, মানুষই কেবল চেতন। চেতন ভাবটা শুধু মানুষেরই আছে, এবং সেই জন্য দেবতাদেরও মানুষ হয়ে জন্মাতে হবে। যদি চৈতন্য লাভ করতে চান, চৈতন্যময় হতে চান, তাদের মানুষ হয়ে আসতে হবে। কর্ম ছাড়া এই নারায়ণত্ব আসে না। স্বর্গে দেবতাদের কর্ম নেই, তারা শুধু আগে অর্জিত কর্মের ফল সেসব ভোগ করেন। তখন বলছেন, স্বামীজি বলছেন, ব্রেক দ্য মেশিন, স্ট্রাইক দ্য ব্যালেন্স, and then man can become free. কি ল্যাঙ্গুয়েজ! শুধু আপনারা চোখ বুঝে চিন্তা করুন, কয়েকজন 12 জন বিদেশিনী বসে আছেন, স্বামীজি এইসব বলছেন, তারা স্বামীজির ভাবে কিভাবে ভাবিত হয়েছেন, স্বামীজি তাদের মনগুলোকে কিভাবে তুলে ধরেছেন। They break the machine, strike the balance, and then man can become free. এই যন্ত্রটাকে ভেঙে দাও, দূর করে দাও, এই ভাবটা দূর করে দাও, এবং তুমি ভাবো কি ভাববে? ব্রেক দ্য মেশিন, কনসেপ্টটাই ব্রেক করে দাও, ছেড়ে দাও, দূর করো। স্ট্রাইক দ্য ব্যালেন্স। এই স্ট্রাইক দ্য ব্যালেন্স এর অনুবাদ কি হবে? এর অনুবাদ কি হবে? স্ট্রাইক দ্য ব্যালেন্স, ভারসাম্য নিয়ে এসো, ভারসাম্যকে আঘাত করো। তার মানে তুমি যন্ত্র নিয়ে কাজ করছো, এটা ভাবো। তুমি যন্ত্র নও, তুমি যন্ত্র নিয়ে কাজ করছো। দ্যাট ইজ স্ট্রাইকিং দ্য ব্যালেন্স। You can restore balance in your life. So তুমি যন্ত্র নিয়ে কাজ করছো, তুমি যন্ত্র নও। And then man can become free. আমরা চিরকাল তো পড়েছি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। হ্যাঁ, কিন্তু এর গুরু অর্থটা বুঝুন। তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি যন্ত্র নিয়ে কাজ করছো, তুমি যন্ত্র নও। এর আরো উচ্চ ধারণা। আমরা বলি, আমরা একটা বন্দুক নিয়ে একটা গুলি করে মারলাম একটা লোককে, বন্দুকটার তো হবে না, জেল হবে না, বন্দুকটার জেল হবে না, বন্দুকটা তো যন্ত্র। তা আমি সেখানে যন্ত্র, আমি 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 যন্ত্র নই। মায়ের কাজটা তখন আমিই করছি, মায়ের হাতে আমিই, আমার হাতে যারা যেসব কাজগুলো হচ্ছে সেটা মা যন্ত্রস্বরূপ। একটা সম্পূর্ণ একটা উল্টো মানে দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা আসছে। যন্ত্র মা, আমি যন্ত্র, মা যন্ত্রী, এ ভাবেরও অনেক উপরে চলে গেছেন। আমি যন্ত্র নিয়ে কাজ করছি, মানুষের নিয়ে কাজ করছি, দেবতাদের নিয়ে কাজ করছি, বা যে কাজ করছি কেন, আমি যন্ত্র নিয়ে কাজ করছি।
আমি যন্ত্র নই, আমি যন্ত্রী। অদ্বৈতের তত্ত্ব এসে যাচ্ছে। এটি হচ্ছে মুক্তির ব্যাপার। আমাদের যে ইউজুয়াল ধারণা আছে, তুমি যন্ত্রী আমি যন্ত্র, না বলছে তুমি যন্ত্রী। স্ট্রাইক দ্য ব্যালেন্স, তুমিই যন্ত্রী। তো যাই হোক, এইসব ব্যাপার ঘটছে, সেইখানে ঘটছে। আমরা এখানে এখন ভাবছি দিস ইজ দ্য অনলি ওয়ার্ল্ড হোয়ার ম্যান ক্যান ওয়ার্ক আউট হিজ স্যালভেশন। এই পৃথিবীটাই একমাত্র স্থান যেখানে মানুষ নিজের মুক্তি সাধনা করতে পারে। এটা একটা বিশাল চিন্তাধারা। অদ্বৈত তত্ত্বের দিক থেকে আমি তখন যন্ত্রী, আমি যা কিছু করছি, এই ভাবটা না থাকলে পরে আমাদের ভেতরে অনেক সময় এই দুর্বলতা এসে পড়ে যে একদল ডেভিল আছে আর একদল দৈবী দেবতা আছে, এরা পরস্পরের উল্টো। পরস্পর সবগুলোই আমাদের, ওরা নিজেদের মধ্যে উল্টো না, ওরা দুজনেই আমাদের থেকে আলাদা, এই পরেরটা যেটা, সেটাও ইকুয়ালি মানে অসাম, আমি বলবো অসাম, অসাম। মানে এটা আমরা সবাই জানি, আমরা ব্যাখ্যাও করেছি। সে কঠোপনিষদ, সেই বিখ্যাত শ্লোক আমরা ব্যাখ্যা করেছি যে তাকে প্রবচনের দ্বারা জানা যায় না, মেধার দ্বারাও জানা যায় না। জমে বৈশ বৃণীতে তেন লভ্য। এই কথাটা আমরাও অনেককে অনেক রকমভাবে ব্যাখ্যা করতে শুনেছি। আমিও মানে ভূতেশানন্দজিকে জিজ্ঞাসা করেছিলাম যে তেন লভ্য ব্যাপারটা কি হলো, জমে বৈশ বৃণীতে তেন লভ্য, যে জমেব এসকে বলে এসব আত্মাই হবে, আত্মা যাকে বরণ করেন সেই তাকে লাভ করে ছলভতে। এটা কি স্বভাবে মানে এটা কি তেনলভ্য হলো না, স্বলভতে সেরকম এটা হলো কেন? মহারাজ বললেন যে ধরে নাও জম এব এসব বিনুতে তেন বরণেন লভ্য, বলে তার সেই বরণের দ্বারাই তিনি লভ্য। স্বামীজি যখন এসে বহুশ্রুত কথাটা বলছেন, হুম দ্য সেলফ চুজেস, এই যে কথাটা বলছেন, হুম দ্য সেলফ চুজেস, আত্মা যাকে বরণ করেন, এই যে কথাটা বলা হচ্ছে, এটা সত্য, এটা সত্য, কিন্তু আছে, অনেক কিন্তু আছে। কিরকম কিন্তু? ইলেকশন ইজ ট্রু, ইলেকশন ইজ ট্রু। সিলেকশন না ইলেকশন, এটা ইলেকশন, নির্বাচন। আমরা তো নির্বাচন করি প্রতিনিধি, এইরকম। তিনি নির্বাচন করলেন, নির্বাচনটা ঠিক, বাট পুট ইট উইদিন, বলছে স্বামীজি, বাট পুট ইট উইদিন, ভেতর থেকে দেখো। এর অর্থটা এই মনোনীত করা বা এই যে বরণ করা, যেটা বলা হলো নির্বাচন করা,
তিনি আমাদের নির্বাচন করেছেন, আমরা গুরুর শিষ্য হব, তিনি নির্বাচন করেছেন, এটা বলি। আমরা অনেক সময় বলি যে আমরা নির্বাচিত, আমরা অনেক সময় বলি। বা একজনের ভালো গুরু লাভ হলো, আর একজন বললো যে আমার তো সেরকম হলো না, আমার এই বোধহয় এইরকমই চলবে, আমার অদৃষ্ট এইসব। আমাকেও বরণ করা হয়েছে, সেই জন্য স্বামীজি এই সব গণ্ডগোলগুলো, যে আমার কপালে এরকম ছিল, এটাই পেয়েছি আমি। এরকম বরণ তো বিভিন্ন রকমের হচ্ছে, সবারই তো সমান বরণ হচ্ছে না, সবাইকে তো সমানভাবে চুজ করা হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা বলবো যে এটা অদৃষ্টের ব্যাপার, অদৃষ্টকে দোষ দেব, আমার কর্মগুণে হচ্ছে না, আমার সেরকম স্বীকৃতি নেই, এসব না রকম বলি, পরে আসবে। তা স্বামীজি এখানে সেই এটা হিন্সটা দিয়ে দিচ্ছেন, বাট পুট ইট উইদিন। এই কথাটা সত্যি কথা, এই বরণ করার কথাটা সত্যি কথা, কিন্তু ভেতরের দিক থেকে এর অর্থ করতে হবে, ভেতরের দিক থেকে এর অর্থ করতে হবে, পুট ইট উইদিন। কারণ কি না, as an external and fatalistic doctrine it is horrible. কিছু বোঝা গেল? হঠাৎ এই কথাটা এলো কেন, যেটা আমি একটু আগে বলে দিলাম, যে আমরা সবাই তো নির্বাচন পেয়েছি, সবাই কোনো না কোনোভাবে নির্বাচন পেয়েছি, সেখানে কিছু হয় না, কারণ এটা ভেতরের দিক থেকে অর্থ করতে হবে। এটা ভেতরের দিক থেকে অদৃষ্টবাদ ওইসব ধরলে চলবে না, সেটা কিন্তু তখন ভয়ানক একটা কথা হয়ে দাঁড়াবে। এই কথাটা যদি কেউ বাইরে থেকে বরণ করছে, এই কথাটা যদি ভাবে it is an external and fatalistic doctrine, it is horrible. কথাটা অদৃষ্টবাদমূলক ব্যাখ্যা যদি হয়ে যায়, তখন এটা ভয়ানক হয়ে ওঠে, তখন এই কথাটা সত্য হয় না। জমে বৈশ্ব বেণুতে তেন লভ্য। এবার পরের দিকে বলছেন সোমবার, এটা নিয়ে অনেকে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, এর ভেতরে অনেক কিছু পাবেন। কেন স্বামীজি ফ্যাটালিজমকে নিয়ে আসছেন, কেন স্বামীজি বলছেন যে এক্সটার্নাল বরণ তো হয়, নির্বাচনটা আমার ইচ্ছা অনুসারে হচ্ছে, তার ইচ্ছা অনুসারে হচ্ছে না, এবং তখন হরিবল রেজাল্ট আসে, হরিবল রেজাল্ট আসে। তিনি যাকে নির্বাচন করেন তিনিই হন, ভেতরের দিক থেকে বুঝতে হবে। সোমবার 15ই জুলাই, যেখানে স্ত্রীলোকদের বহুবিবাহ প্রচলিত আছে, যেমন তিব্বতে, সেখানে স্ত্রীলোকদের শারীরিক শক্তি পুরুষদের চেয়ে বেশি। বাবরে বাব। Where there is polyandry, as in Tibet, women are physically stronger than men, than the men. উনি দেখেছেন। When the English go there, these women carry large men up the mountains. হঠাৎ কোথা থেকে কোথায় চললেন, এটা পরের দিনের ঘটনা। ইংরেজরা যখন ওই দেশে যায়, তখন ওই স্ত্রীলোকেরা জোয়ান জোয়ান সেই পুরুষদের ঘাড়ে করে নিয়ে পাহাড়ের চড়াই পেরিয়ে নিয়ে যায়। মালাবার দেশে, ইন মালাবার, অবশ্য পুরুষদের বহু বিবাহ নেই, মেয়েদের বহু বিবাহ নেই,
কিন্তু সেখানে সব বিষয়ে তাদেরই প্রাধান্য। এটা ফিজিক্যাল স্ট্রেংথ সেখানে নেই এরকম, কিন্তু উনি বলছেন সেই সব জায়গার মেয়েদের সর্বত্র বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার দিকে নজর দেখা যায়, আর বিদ্যাচর্চার যার পর নাই উৎসাহ, বিদ্যাচর্চায় খুব স্ট্রং। There is greatest impetus to learning. When I myself was in that country, I met many women who spoke good Sanskrit. তারা সংস্কৃত বলতে পারে অনেকে, কিন্তু ভারতের উন্নত 10 লক্ষের মধ্যে একটা মেয়েও সংস্কৃত বলতে পারে কিনা সন্দেহ। স্বাধীনতায় উন্নতি হয় আর দাসত্ব থেকে অবনতি হয়ে থাকে। পর্তুগিজ বা মুসলমান কারো দ্বারাই মালাবার কখনো বিজিত হয়নি, অর্থাৎ মালাবার কখনো পরাধীন হয়নি। দ্রাবিড়রা মধ্য এশিয়ার এক অনার্য জাতি। আর্যদের পূর্বেই তারা ভারতে এসেছিল, আর দাক্ষিণাত্যের দ্রাবিড়রাই সবচেয়ে সভ্য ছিল। তাদের মধ্যে পুরুষদের চেয়ে নারীর সামাজিক অবস্থা উন্নত ছিল। পরে তারা ভাগ হয়ে গেল, কতকগুলি মিশরে, কতকগুলি ব্যাবিলনিয়ায় চলে যায়, অবশিষ্ট ভারতই রয়ে গেল। এটা খুব আমাদের ধর্মীয় আলোচনার মধ্যে খুব একটা বেশি প্রয়োজনীয় নয়, কিন্তু স্বামীজির অবজারভেশনগুলো লক্ষ্য করার মতো। এগুলো সকলের জানা নেই, জানিয়ে দিলেন। তারপরের দিন 16 জুলাই মঙ্গলবার এই অদৃষ্টের ব্যাপারটা এবার ব্যাখ্যা করছেন। সেই আগের দিন বলে গেছিলেন যে কথাটা যদি এরূপ অদৃষ্টবাদমূলক ব্যাখ্যা হয় তাহলে সেটা ভয়ানক কথা হয়। এই অদৃষ্ট এটা কিভাবে তৈরি হয়? আমার অদৃষ্টকে ভাগ্য বলি, অদৃষ্ট মানে আমার বলি কপাল খারাপ। অদৃষ্ট মানে যে কর্মের ফলগুলো এখনো দেখা যায়নি, যে কাজগুলো করেছি তার ফলগুলো এখনো ফলেনি, এবং সেই কর্মগুলো সেই কর্মের ফল ভোগ করার জন্যই এই বর্তমান শরীর এই অবস্থায় আছে। অর্থাৎ আমি যা যা করি সেটাকে আপনারা অনেক সময় ম্যানিয়া বলতে পারেন, রোগ বলতে পারেন, আচার বলতে পারেন, সংস্কার বলতে পারেন, বা আপনার মানে প্রকৃতিগত একটা অবস্থান, ভালো হতে পারে খারাপও হতে পারে, কারো ভালো কারো খারাপ। এই যে আমার অদৃষ্টকে, অর্থাৎ আমার এই শরীরটাকে এখন যেভাবে নিয়ন্ত্রিত করা হচ্ছে সেখানে আমার কোনো এই সময় আমার কোনো হাত নেই, আমাকে সেগুলো ভোগ করতেই হবে, কারণ আই ডিড অল দিস থিংস ইন মাই পাস্ট লাইফ অ্যান্ড দে হ্যাভ কাম ব্যাক টু ফ্রাক্টিফাই। ওরা এসেছে, ওদের ফল ভোগ হবে, ওই ফল আমাকে ভোগ করতে হবে। আই মে এনজয়, আই মে সাফার। এইগুলো এই কারণগুলো অব্যক্ত থেকে যায়, এবং এগুলোকে বলি সংস্কার। এই যে অনেক সময় আমরা বলি না, আমাদের যাগযজ্ঞ হলো, উপাসনাদি হচ্ছে, হ্যাঁ, তা থেকে ব্যক্ত ফল উৎপন্ন হয়ে থাকে, যাই করি না কেন।
এই সংস্কারের কি প্রভাব দেখুন, সংস্কারের প্রভাব। আপনি বলছেন যে আমি এত জপ ধ্যান করি, এত তপস্যা করি, এত উপবাস দিই, এত কামারপুকুর জয়রামবাটি ভ্রমণ করি, এত ভক্তি সম্মেলনে যোগ দিই, হ্যাঁ হ্যাঁ, এত তীর্থ দর্শন করি, হ্যাঁ এত করছি, কিন্তু কিছুই হচ্ছে না কেন? হচ্ছে না কেন মানে ওই কপালে নেই, যেটাকে বলি আর কি, যে অদৃষ্ট। এই এখন যেগুলো করছেন সেগুলো পরের জীবনে আপনাকে সাহায্য করবে, পরের জীবনে সাহায্য করবে। অথবা এটাও বলা যায়, এই যে ভালো কাজগুলো করছেন এগুলো আপনি আগের জন্মে অনেক কিছু সুকৃতি সম্পন্ন কাজ করেছিলেন, সেইগুলোর ফল ফলছে। কিন্তু বাইরে, হ্যাঁ হ্যাঁ, আগের জন্মের কর্মগুলোর ফল এই জন্মটা ভোগ করার জন্যই হয়েছে। বর্তমান কর্মটা যখন হচ্ছে, এই কর্মটা এর ফল প্রসব করছে। সবগুলোর যে ফল প্রসব এই জন্মে হবে তা না, যেগুলো বাকি থাকবে সেইগুলোকে নিয়ে আবার পরের জন্ম হবে। সেই জন্য মা ঠাকুরুন বারবার ধরে বলেছেন যে আর নতুন করে কর্মে জড়াবেন, নতুন করে যাতে কর্ম যেন না হয়। অর্থাৎ সেই কর্ম ভোগ হয়ে গেল, এইবার যেন মুক্তি হয়ে যায়, নতুন করে যেন বাসনা যুক্ত না হয়। আর নতুন করে বাসনা যুক্ত হলে পরেই সেই বাসনার ফলগুলো আবার পরের জন্মে কাজ করবে। এই জন্মে যেগুলো করছে সেই কাজগুলো করতে করতে নতুন বাসনা যুক্ত হয়ে যাচ্ছে, কর্মফলে আসক্তি এসে যাচ্ছে। আমার আপনার ভালো গুণ ছিল, আপনার ছেলে মেয়ে কি করে? কোথায়? আগে শিকাগোতে আছে, ব্যাস। আপনি 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 খুব খুব মজাতে আছেন যে আমার ছেলে শিকাগোতে আছে, ব্যাস। আর মজাতে নেই, আরে বাবা, আর কটা মায়ের ছেলে শিকাগোতে আছে, কটা মায়ের ছেলে শিকাগোতে আছে। ওখান থেকে আমার খোঁজ নেয়, আসে, এবং যখন আসে সে এক গাড়ি জিনিস উপহার আনে। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তখন বলে, বাবা তুমি রত্নগর্ভা। তখন আপনি সেভেন্থ হেভেনে চলে যাবেন, এই হেভেনে থাকবেন না। আর শুনুন না, আপনি না না বলছেন কেন? লোকে যখন বলে যে এই তো রত্নগর্ভা, হ্যাঁ একটা ছেলে দেখো, এবং এটা একটু এর ভেতরে থিওরিও আছে। আমার সন্তানের দ্বারা যদি আমার এই প্রভাব সমাজে বিস্তার লাভ না করে, তাহলে আমার সুখ নেই। আমার ঐশ্বর্য দেখে ওরা জ্বলে যাক, জ্বলে পুড়ে খাক হয়ে যাক, আমার সুখ দেখে ওদের জ্বলে পুড়ে খাক হয়ে যাক, তবে তো জীবনের অর্থ আমি খুঁজে পাবো। বলে কিং রাজ্যে ন জীবিতে নবা, কৃষ্ণকে বলছেন তো, যে সামর্থ্যে কাঙ্ক্ষিত রাজ্যং ভোগা সুখানি। আরে আমরা রাজা হব, এ সবাই যদি মরে যায় তাহলে আমার রাজত্ব পেয়ে ওরা তো আমাদের দেখে বাহবা দেবে, এ দেবে, তবে তো আমার আনন্দ হবে। তাহলে আমি জনমানস অনুযায়ী রাজা হয়ে বুঝলাম, তাহলে কি হবে? এটা আপনি না বললেও সবাই তখন বলবে যে আহা কি ছেলে আর কি মা। কিন্তু আমি একটা কথা বলি, মা ঠাকুরুন যেটা বলছেন, মা ঠাকুরুন বলছেন যে ঠিক আছে, এই মানে পূর্বজন্মের কর্মফলগুলো ভোগ করার জন্য এই দেহটা হয়েছে। এখন সেই সব কাজগুলো দেহটা ভোগ করার সঙ্গে সঙ্গে তুমি এমন আবার আসক্তিযুক্ত হয়ে পড়েছ, আবার অনেক কাজে যুক্ত হয়ে পড়েছ যেখানে তোমার ফলাকাঙ্ক্ষা বেশি,
এবং কর্মের ফল তুমি ভোগ করতে চাচ্ছ, নতুন করে আসক্তি জন্মালো, নতুন করে কর্মফল যোগ হচ্ছে, সেগুলো এই জন্মে ভোগ হচ্ছে না, সবটা পরের জন্মের জন্য সঞ্চিত থাকছে। ফর এক্সাম্পল, কর্মফল ত্যাগ করতে বলেছিল ঠাকুর বললেন কর্মফল ত্যাগ করো, ভগবান বললেন। তা আপনি একটা পেঁপে গাছ লাগলেন, পেঁপে ভালো হলো, পেঁপেটার ফল আমার খাওয়ার উপায় নেই, ত্যাগ করতে হলো। আমি এই যে পাঠ করলাম, পাঠ করে বলে এটা একটা কর্ম, আমি বললাম পরে ওম নম এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণার নমস্তু, কর্মফল বিসর্জন করে দিলাম। তা এতেই সব কর্মফল চলে যাবে? কর্মফল ত্যাগ হয়ে গেল? আপনিও বলে দেবেন আমার ছেলেটাকে আমি ভগবানের চরণে সমর্পণ করে দিলাম। তারপরে ছেলে যখন টাকা পাঠাচ্ছে না বা খোঁজ নিচ্ছে না 12 বছর 14 বছর ধরে, তখন গালাগালি দিচ্ছেন যে ছেলেটাকে আমি জন্ম মুহূর্তে এরকম হলে হবে জানলে পরে জন্ম মুহূর্তে গলায় নুন দিয়ে মেরে দিতাম। আজ আমার খবরই নেয় না, 10 বছর হয়ে গেল। সে নিজের ছেলে মেয়ে স্ত্রী নিয়ে বসে আছে। তার মানেটা কি? যে আপনার কর্মের ফল, সবচেয়ে বড় কর্মের ফল হচ্ছে আপনার ছেলে, ফিনিশড প্রোডাক্ট। আপনার জীবনে সবচেয়ে যদি বড় কর্মফল থাকে সেটা হচ্ছে আপনার সন্তান। তাকে ডাক্তার করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন, শিক্ষক করেছেন, যাই করুন না কেন, প্রধানমন্ত্রী করেছেন, তারপর মুখ্যমন্ত্রী করেছেন, এইসব করেছেন আপনি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করেছেন। তা আপনি 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 আপনার গর্ব কত? এটা আপনার কর্মফল। মা বলছেন, তার মেয়েদের বলছেন না, তার মেয়ে মানে বৌমাদের বলছেন যে মা, স্বামীর কাছেও কিছু চাইবে না, ছেলের কাছেও কিছু চাইবে না, বাবার কাছেও কিছু চাইবে না। খাবে কি? যেটা আসে নিজে আসবে, খাবে। নিজে যেটা আসবে সেটাই খেয়ে, নিজে না এলে না খাবে। এটা এই ধরে থাকুন। না এলে না খাবে। বলছে স্বামীর কাছেও কিছু চাইবে না। বলে ছেলেরা খাবার পাচ্ছে না, ছেলেরা জামা কাপড় নেই, বলে নেই, আমাদেরও খাবার জুটছে না। স্বামী যদি দেয় দেবে, না দেবে না দেবে, তুমি সহ্য করে যাও। তুমি চেয়ে নিজে ভিখিরিনী হবে কেন? তুমি নিজে আত্মসম্মান নষ্ট করবে কেন? আর চাইলে পরেই তোমার আসক্তি আসবে। আর দেবে না, সম্পর্কগুলো বিগড়ে গেল। আবার ছেলেদেরও বলছেন কারো কাছে চাইবে না, কারো কাছে চাইবে না। দাও দাও ফিরে নাই চাও, থাকে যদি স্বামীজি বলছেন। সংসারে বাচ্চা ছেলেরা আমরা কি বলি? চাও তবে পাবে। নক অ্যান্ড ডোর শ্যাল বি ওপেন টু ইউ। নকটা করতে হবে। আমি চাইবো কেন? তোমার স্লেটটা ভেঙে গেছে, বাবা মা দেখতে পাচ্ছেন না? তোমার একটা জামা কাপড় দুটো দিতে পারছেন না, কেন দিতে পারছেন না সেটা জেনে নাও। তুমি চাইতে যাবে কেন? তাদের প্রয়োজনটা তো বাবা মাই দেখবে। যদি দিতে না পারে তাহলে তাদের নেই, অথবা থাকলেও তোমাকে কিচ্ছু সাধনের মধ্যে রাখার চেষ্টা করছেন। বড় হতে গেলে এরকম ধুলোকাদা মারতে হবে, নিজেকে কষ্ট করে থাকতে হবে। তুলোর গদিতে শুয়ে ননি মাখন খেয়ে কার ব্রহ্ম কবে বিকশিত হয়েছেন বলছেন তো স্বামীজি। স্বামীজি কি কম কষ্ট পেয়েছেন? না খেয়ে না দিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন। হ্যাঁ, 2 দিন 3 দিন পর পর এক মুঠো খাবার পেয়েছেন। শরীরটা কি হয়ে গেছিল, আয়ু কমে গেল সব। তা মা ঠাকুরন তো বলছেন স্বামীকে, তাদের বৌমাকে, তার পুত্র বধূদের বলছেন স্বামীর কাছেও চাইবে না।
আর আমাদের বিয়ে হবার পর থেকেই একেবারে প্রথম দিন থেকেই স্ত্রী গিয়ে চাইবে এটা দাও, সেটা দাও, সেটা দাও, সেটা দাও। তার ফলে কি হয়? ডিভোর্স। ব্যাস। আর স্বামীও চাইবে শ্বশুরের কাছ থেকে এটা দাও, সেটা দাও, সেটা দাও। ব্যাস, শ্বশুরকে সর্বশান্ত করে দেবে। তাহলে এই রিলেশনগুলো কি হলো? বিবাহের রিলেশনটাই কি হলো? সব সব নষ্ট হয়ে গেল। কথাটা হচ্ছিল যে কর্মফল। আপনি আপনার কর্মের ফল ভগবানে অর্পণ করবেন। আপনি বলুন যে আমার সর্বশ্রেষ্ঠ ফল ওই মানে ওই পেঁপেটা নয়, আমার সর্বশ্রেষ্ঠ ফল আমার ফিনিশড প্রোডাক্ট, আমার সারা জীবনের শ্রেষ্ঠ ফল আমার শিক্ষিত ছেলে, সোশ্যালি ইউজফুল ছেলে, সমাজের সেবা করবে। তাই বলে দেবেন তুমি সমাজের সেবা করো বাবা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমার ভাবনা তোমাকে ভাবতে হবে না, আমি তোমাকে সমাজকর্মে সমাজ সেবায় উৎসর্গ করলাম, ঠাকুরের কাছে উৎসর্গ করলাম। তুমি ভালো ডাক্তার হও, ভালো ডাক্তার হও, ডাক্তার হও শিবের মতো ডাক্তার হও, অন্যের পয়জন নিজে খাও, কিন্তু পয়সা দিয়ে কিনে তার বিষগুলো খাবে না, মরে যাবে। তাই তো আমাদের ডাক্তাররা পয়সা দিয়ে বিষগুলো অন্যের বিষ কিনে নেয়। আমরা অন্যায় করি, ভোগ মানে কষ্ট পাই রোগে, ডাক্তারের কাছে যাই, পয়সা দিয়ে দিই এক গাদা, ডাক্তার খুশি হয়ে ট্রিটমেন্ট করে দিলেন। কিন্তু ডাক্তারের কি সেই পয়সা হজম করার মতো যোগশক্তি আছে শিবের মতো? শিব বিষ পান করে হজম করেছিলেন, পৃথিবীটাকে, জগৎকে তিনি মানে বাঁচিয়েছিলেন। এই এরা কি করে? এরাও তো ডাক্তার, শিবের অবতার। আমরা যন্ত্রণায়, আমরাও জীবন সমুদ্র মন্থন করে অমৃত আশা করার আগেতে বিষ এসে গেল, আগে তো বিষটা এসে গেল, সে বিষ আমাদের খেয়ে ফেলছে। আমরা তখন ঠাকুর কোথায় ছুটবো? ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু দিলেন, লিখে দিলেন আমার ভিজিট 1,500 টাকা। জনসাধারণের পয়সায় পড়াশোনা করেছে, অথচ লিখে দিল ভিজিট আমার মানে 1,500 টাকা যারা ভিজিট দিতে পারবে না তারা আমার কাছে আসবে না। এইটা নোটিশ বোর্ডে নোটিফাই হয়ে গেল। তাদের জ্বর হলো এখানে আসতে পারবে না, তারা আমার চিকিৎসার যোগ্য নয়। এই সব হচ্ছে তো, আপনারই ছেলে এইসব করে বেড়াচ্ছে, আপনারই ছেলে শিক্ষক হয়েছে, সে ক্লাসে যায় না, টিউটোরিয়াল হোমে পড়ায়, আপনি খুশি হন, প্রচুর টাকা আসে, আপনার ফিনিশড প্রোডাক্ট, আপনার সেবা করছেন এইভাবে। সেই মানে অসৎ উপায়ে অর্জিত অর্থ যে সংসারে খরচ করা হয়, সে সংসারটাও ধ্বংস হয়ে যায়, সেখানে কিছু থাকে না। আর কর্মের ফল খুব বিশাল জিনিস, কোথায় চলে গেলাম। কিন্তু আপনারা প্রশ্ন করলেন এই জন্য বলছি, কিন্তু এই যে যাগ যজ্ঞ উপনিষদ করায় আমরা এত করলাম কি হলো, এগুলো অদৃষ্টের জন্য হচ্ছে। আপনি যাকে বরণ করেছেন গুরু বলে, গুরু কি আপনাকে বরণ করেছেন না আপনি তাকে বরণ করেছেন? এই যে বাইরের ব্যাপারটা হয়ে গেল, বললেন না, বলে ইট হ্যাজ টু বি অল ইন্টারনাল, বলছেন না ঠাকুর স্বামীজি? হ্যাঁ ওই দিন, ইয়েস, বারবার ধরে বলছেন। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তা ফুটি টুই দিন সব সময়, তা সে বরণটা হবে ভেতর থেকে, বাইরে থেকে। তা আমাদের গুরুদেব খুব সুন্দর কথা বলতেন। তা একজন আমাদের মাস্টারমশাই ছিলেন নরেন্দ্রপুরে, তিনি দীক্ষা নিয়েছেন একটু অন্য টাইপের। দীক্ষা নিয়ে একদিন গুরুদেবের কাছে গিয়ে বলছেন, তা আমি আপনার শিষ্য। তা উনি মানে মজার লোক ছিলেন, তো বলা বাচ্চাছেন এরকম। আমি নির্বাণানন্দজির কথা বলছি। তা উনি বলেন জ্ঞান জানে, জ্ঞান মানে জ্ঞান মহারাজ ওনার সেবক, পিএ। তারপর তিনি এসে আমাদের বলছেন যে আরে ভাই তোমরা বসে থাকো, তোমাদের সাথে যদি গল্প করে। আমি গিয়ে বললাম যে আমি আপনার শিষ্য, বলে জ্ঞান জানে।
মানে ওই খাতায় লেখা আছে যে উনি দীক্ষা নিয়েছেন, ওই জ্ঞান জানে। ব্যাপারটা বুঝলেন? ক্লিয়ার হলো? এই পুট ইট উইদিন মানেটা কি? মানে আমি বরণ করেছি কতটা সেটা আমি জানি, আর উনি গ্রহণ করেছেন কতটা উনি আরো ক্লারিফাই করে দিলেন যে জ্ঞান জানে। মানে জ্ঞান মহারাজ নিত্যরূপানন্দ, আপনি দেখেছেন তাকে? তো আমাদের মহারাজের তিনি পিএ ছিলেন, তা সে টনটনে জ্ঞান আছে মহারাজের। বলছে তুমি যে আমার শিষ্য সেটা আমি জানি না, জ্ঞান জানে। এই যে তার জীবনে যে কি দুঃখ এটা, এবং সেটা আপনি আর চেপে রাখেননি। বললে আমার আর গিয়ে কি হবে বলো, আমার তো আমি জ্ঞান জানে, আমি ওনার শিষ্য, উনি জানেন না, জ্ঞান জানেন। এই যে বাইরের থেকে জগৎটা, বাইরের থেকে এটা এই হচ্ছে। তা আমি যার কথা বললাম তার শরীরটা এখন নেই। আমাদের ইংরেজির প্রফেসর ছিল, তার বর্ধমান ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ইংরেজির। তা কিন্তু মুক্তি লাভ করতে হলে আমাদের ব্রহ্ম সম্বন্ধে প্রথমে শ্রবণ, পরে মনন, তারপর নিধিধ্যাসন করতে হবে। First think of reason, then meditate upon Brahma. First hear, then think of reason, and then meditate upon Brahma. একেবারে সোজা বলে দিলেন যে অদৃষ্ট টদৃষ্ট এটাকে, এই আনসিন কজ, এইগুলো এরা শুধু this lead us to sacrifice and worship, which in turn produce seen results. তার থেকে যে ফল তৈরি হয় সেগুলো তো দেখতে পাই, দৃষ্ট ফল। এই দিয়ে কিছু হবে না। ডাইভ ডিপ উইদিন, এগুলো দিয়ে কিছু হবে না। এবং আমি তো বললাম যে আমাদের অনেকেরই এটা আছে, এটা এক ধরনের অবসেশন। আমি দেখি সে না করে দিয়েছে জয়রামবাটিতে জায়গা নেই, কিন্তু বারবার আমাকে দিয়ে ফোন করাচ্ছেন, চিঠি দিয়ে লেখাচ্ছেন যে একটা কিছু করতেই হবে। আপনারাই আছেন এখানে, যে কিছু আমার ওখানে না গেলে হবে না, এবার যেতেই হবে আমাকে। প্রত্যেক বছর যাই, আর প্রত্যেক বছর তাহলে ওনারা কেন এরকম করছেন, ওদের জায়গা নেই, করছেন বলে না, করে দিতেই হবে। ওখানে না গেলে আমার যেন আর কোনো ধর্মজীবন থাকবে না, ব্যাপারটা তা নয়। সেজন্যই বলছেন যে সত্যি সত্যি যদি ভাগবত জীবনে যেতে হয় তাহলে ওই আমাদের শুনতে হবে। কি শুনতে হবে? সোজা আসল কথা হচ্ছে to attain liberation we first hear. মুক্তির যদি ইচ্ছা থাকে তাহলে আমাদের শুনতে হবে মুক্তিটা কি, মোক্ষ জিনিসটা কি, ব্রহ্মবাচক শব্দটাই বা কি। তারপরে তাকে চিন্তা করতে হবে, তারপর ধ্যান করতে হবে, ধারণা, ধ্যান, সমাধি। গল্পই কেটে গেল। কর্মের ফল আর জ্ঞানের ফল সম্পূর্ণ পৃথক। এই যাগযজ্ঞ কর্ম, এই যে সব করছি, উপাসনা বা তীর্থভ্রমণ, এইসব যে আমরা করছি, সেগুলো হচ্ছে, বলছেন, সেগুলো হচ্ছে কর্মের ফল, আর জ্ঞানের ফল সম্পূর্ণ পৃথক। জ্ঞান মানে ওই ধ্যানের ফল আর কি, ধ্যান, শ্রবণ মনন নির্দেশনের ফল। সর্বপ্রকার নীতি ধর্মের মূল হচ্ছে বিধি নিষেধ। সর্বপ্রকার নীতি ধর্মের মূল হচ্ছে বিধি নিষেধ। এই কাজ করো, এই কাজ করো না। আমি এবার নির্ভীক প্রতিভের এই সংখ্যাটাতে একটা ছোট্ট আর্টিকেল দিয়েছি ওদের, উত্তরণের পথ।
যদি পারেন, লাইব্রেরিতেও আছে, আমার টেবিলেও আছে, গতকাল বেরোলো বইটা, উত্তরণ নির্ভীক প্রতীক, উত্তরণের পদ, বিধি নিষেধটা কি? বিধিটা হচ্ছে পজিটিভ, নিষেধ হচ্ছে নেগেটিভ। এটা করো, এটা করো না, একই বলে অন্যায় আর ব্যতিরেক। এটা আছে, তা এইসব আছে। যেমন ধরুন, যে নিষেধটা কি? যে কামকাঞ্চন ত্যাগ করো, এটা বলছে, এটা হচ্ছে নিষেধ। আবার তাহলে এটা কি হচ্ছে? তাহলে বিধিটা কি? বিধিটা হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা করো, এটা করো, এটা করো না। সর্বত্র দেখবেন এই বিধি এবং নিষেধ, অন্যায় এবং ব্যতিরেকে শিক্ষা দেওয়া হয়েছে। সমস্ত নীতি ধর্মের মূল কথা হচ্ছে বিধি নিষেধ। কিন্তু প্রকৃতপক্ষে দেহ মনের সঙ্গেই এগুলোর সম্পর্ক। এই যে সম্বন্ধ দেহ মনকে নিয়ে, সর্বপ্রকার সুখ দুঃখ ইন্দ্রিয়ের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত। সুতরাং সুখ দুঃখ ভোগ করতে গেলেই শরীরের প্রয়োজন। এই যার দেহ যত উন্নত, যার ধর্ম বা পুণ্যের আদর্শ, তার ধর্ম বা পুণ্যের আদর্শ তত উচ্চ। এইরকম ব্রহ্মা পর্যন্ত, এইরকম ব্রহ্মা পর্যন্ত, এ পর্যন্ত সকলেরই শরীর আছে। ব্রহ্মারও শরীর আছে, প্রজাপতি ব্রহ্মা। আর যতক্ষণ শরীর আছে ততক্ষণ সুখ দুঃখ থাকবেই। দেবতাদের শরীর আছে, ওদেরও সুখ দুঃখ থাকবে। কেবল দেহভাব মুক্ত হলেই সুখ দুঃখ অতিক্রম করা যায়। দেহভাব চলে যায় কখন? স্বপ্নেও নয়, একদম গভীর ঘুমে দেহভাব চলে যায়। এবং শঙ্কর বলেন আত্মা দেহহীন, আত্মা দেহহীন। The Atman is bodiless, says Shankar. Only when one has got rid of the body can one escape them, this pleasure and pain. এই যে বিধি নিষেধের দ্বারা ধর্মজীবনে আমরা প্রবেশ করি, কিন্তু এর দ্বারা মুক্তি লাভ হয় না, কারণ এগুলো শরীরের মধ্যেই থাকে, দেহযুক্ত। তুমি সদা মুক্তই আছো। যদি তুমি পূর্ব হইতেই মুক্ত না থাকো, তবে কিছুই তোমায় মুক্তি দিতে পারে না। দেখুন, আখের মধ্যে, আখরসের মধ্যে মিষ্টি আছে, তাই তো? তা সেখানে আপনি যদি টক খুঁজতে যান, পাবেন না। আর লেবুর মধ্যে টক আছে, সেখানে যদি মিষ্টি খুঁজতে যান, তাহলে এটা লেবু হলো। তার মানে কি? লেমন, এ গুড লেমন ইজ সাওয়ার, গুড অ্যাপল ইজ সুইট। এটুকু ভেবে নেবেন, গুড লেমন ইজ সাওয়ার। আর আমি যদি পাপী হই, তাহলে আমার মধ্যে দেবত্ব আসবে কি, নারায়ণত্ব আসবে কি করে? এই জন্য পাপবাদরা, খ্রিস্টানদের, স্বামীজি একেবারে পছন্দ করতেন না, এবং এর সাথে বেদান্তের বিরোধ। তুমি যদি পূর্ব থেকেই, তুমি যদি, ইফ ইউ আর নট ডিভাইন বাই নেচার, ইউ ক্যানট বিকাম ডিভাইন বাই এনি ম্যানিপুলেশন। ডিভিনিটি আসবে না তখন। বারবার ধরে বলছেন, তুমি যদি পূর্ব থেকে মুক্তি না থাকো, তোমার কিছুই তোমাকে মুক্তি দিতে পারে না। কারণ কি? আত্মা সপ্রকাশ, সপ্রকাশ।
একটা সোনার তারের উপর কিছু মাটি পড়ে আছে, সোনাটা দেখা যাচ্ছে না, মাটিগুলো জলে ধুয়ে দিলে পরেই সোনাটা বেরিয়ে আসবে, এইরকম। ওটা আমার ভেতরেই আছে। আমার ভেতরে কোনো শক্তি বাইরে থেকে আসে না, শক্তিটা আমার ভেতর থেকেই বেড়ে ওঠে। কোনো জ্ঞান বাইরে থেকে আসে না। টিচার যে পড়ান আমার ভেতরে সেগুলোই আছে। ওই বললাম যে আম গাছকে জাম গাছ করতে পারি না, লেবুর ভেতরে মিষ্টি আনতে পারি না, আখের ভেতরে মানে টক 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 রস দিতে পারি না। ওটা বড় হলে ওটা আসবে। সুতরাং কার্যকারণ আত্মাকে স্পর্শ করতে পারে না। এই কার্যের দ্বারা তাকে পাবো সেটা হবে না। কেন পারে না? তার মানে সেটা ফাইনাইট বলে, সেটা ফাইনাইট। এই দেহশূন্য ভাব বা বিদেহ আত্মা অবস্থার নামই মুক্তি। এই দেহশূন্য ভাব কি করে আসবে? গভীর ঘুমে আসে। জাগ্রত অবস্থায় আসতে গেলে যেটা বললাম যে 1728 সেকেন্ড আপনি আপনার মনকে একটা জায়গাতে ফিক্সড রাখুন, প্রায় 28 মিনিট ধরে। ভূত ভবিষ্যৎ বর্তমান এই সব কিছুর পারে ব্রহ্ম, ত্রিকাল অতীত। যদি মুক্তি কোনো কর্মের ফল হতো তবে তার কোনো মূল্যই থাকতো না, সেটা একটা যৌগিক বস্তু হতো। সুতরাং তার ভেতরে বন্ধনের বীজ নিহিত আছেই। যেটা যৌগিক বস্তু তার কারণ আছে, তার কারণ আছে। এই বডিটা যৌগিক বস্তু, মৌলিক নয়। আমরা মৌলিক এলিমেন্ট, যেটি ফান্ডামেন্টাল ট্রুথ, ফান্ডামেন্টাল এলিমেন্ট, সেটাই খুঁজছি। সায়েন্সও খুঁজছে, আমরাও খুঁজছি। সায়েন্স এই বিশ্বজগতের পিছনে মৌলিক এলিমেন্ট খুঁজতে গেছেন। সবই তো যৌগিক, আর যেগুলো যৌগিক সেগুলো নিজের জন্য নয়, সেগুলো পরের জন্য। সমস্ত যৌগিক পদার্থ পরের জন্য আছে, বুঝলেন? অর্থাৎ যেগুলোর পিছনে কার্যকারণ আছে সব যৌগিক, সেগুলো পরের জন্য আছে। এই হাতটা যৌগিক, অনেক কিছু নিয়ে হাতটা হাতের জন্য নয়। হাতটা এমন কাজ করবে যাতে আমার শরীরটা থাকে, শরীরটাও যৌগিক। তাহলে শরীরটা কিন্তু শরীরের জন্য নেই, সে অন্য কিছুর জন্য আছে। মনটাকে হয়তো করে, মন, হাত ফাটে, সমস্ত যৌগিক। মনটাও যৌগিক। মন তখন বুদ্ধির জন্য করে, বুদ্ধিটাও যৌগিক, বিচার শক্তি এসব নিয়ে করে। সে একা একা থাকতে পারে না, বুদ্ধিরও পিতা আছে, কারণ আছে। এখন সে কে? সেই হচ্ছে ওই এর পারে যিনি চৈতন্য, গভীর ঘুমে যে অবস্থায় আছে আত্মা। সুতরাং আমরা সবাই যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ কেউ নই। মৌলিক এলিমেন্টের জন্য জগতে এরা সবাই ঘুরে বেড়াচ্ছেন, কেউ মৌলিক পদার্থ খুঁজে পাননি। ফান্ডামেন্টাল পার্টিকেল, সেটা পার্টিকেল থাকবে না। পার্টিকেল হলে পরেই তো তার আবার অরিজিন আছে। বিজ্ঞান তো সেটাই প্রমাণ করে দিয়েছে যে ফার্স্ট কজেশনটা কি, এই সৃষ্টি এলো থেকে। সৃষ্টি এলো থেকে, তার আগে আমি থেকে এলাম আমার বাবার কাছ থেকে। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এ চলবে, এর শেষ নেই। আপনি যেখানে শেষ করবেন তাহলে সে থেকে এলো, তাই তো? অতএব এই ক্রিয়েশন, সৃষ্টি, এটা অনাদ, কিন্তু শান্ত, এর শেষ আছে। আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন সবাই সরে গেল, যখন সমাধিস্থ হলাম তখন ওই সৃষ্ট, এর আর কিচ্ছু নেই, এর অস্তিত্ব নেই, ব্যাস। তা এইভাবে ভাবতে হবে। সমস্ত যৌগিক পদার্থ এই ব্যাপার।